আল্লাহর হাবিব তিনবার বললেন এটার নামে বিররুল ওয়ালিদাইন। হারেসা আমি বুঝেছি তোমার মায়ের দোয়ার কারণে তুমি দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছ। জান্নাত পাওয়ার শখ সবাই আছে তো নাকি? আমরা সবাই জান্নাতে যেতে চাই, নিশ্চয়ই যেতে চাই। এখন যাওয়ার সবচেয়ে সহজ একটা ওয়ে, সহজ মাধ্যম হচ্ছে মা বাবাকে খুশি করা। যাদের মা বাবা আছে তাদের কাছে দৌড় মারেন, তাদেরকে খুশি করুন, আল্লাহ সহজে খুশি হয়ে যাবে। যুবকেরা যত পারো মা বাবার কাছে নিজেকে সঁপে দাও, সঁপে দাও। মানুষের হক আবার দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? হাক্কুল ওয়ালিদাইন ওয়া হাক্কুন নাস। প্রথম ভাগ হলো মাতা পিতার হক, দ্বিতীয় ভাগ হলো অন্য সব মানুষের হক। এখন মাতা পিতার হক আদায় করা সন্তানের জন্য নফল না ফরজ? হাদিসে আসছে রদার রাব্বি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। তোমার রবের সন্তুষ্টি তোমার মা বাবার সন্তুষ্টির উপরে নির্ভর করে আছে। 10 তলা বিল্ডিং দাঁড়ায় আছে, আপনি ভাববেন না একতলা থেকে শুরু, একতলার নিচে মাটির নিচে আরো একতলার চেয়ে বেশি আছে, ওটার নাম ফাউন্ডেশন। ওটা যদি না থাকতো 10 তলা বিল্ডিং দাঁড়ায়া থাকতো না। এই জন্য শুরুটা হবে ফাউন্ডেশন থেকে, নিচ থেকে। নামাজ পড়ে রোজা রেখে আল্লাহরে খুশি করবেন, কোয়াইট ইম্পসিবল, অসম্ভব। আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হন না, খুশি হন না, তার নামাজ রোজা হজ যাকাত কবুল করেন না যে সন্তানের মা বাবা তার উপর সন্তুষ্ট না। রাজার রাব্বি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আপনার মাতা পিতার সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে। আর যে সন্তানের উপরে আল্লাহর মা বাবা সন্তুষ্ট, ওই সন্তানের কম আমলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আজকে আমি এই বিষয়ে কথা বলবো না, সামান্য আর একটু বলবো। আজকে সাবজেক্টটা অন্য কিছু। ধৈর্য হারা হচ্ছেন না তো? এটা শেষ করি। এই কোরআন মাজিদের সবচেয়ে বড় মুফাসসির যিনি, তার নাম ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহর চাচতো ভাই। আল্লাহর হাবিবের ইন্তেকালের সময় তিনি ছিলেন একবারে বালেগ হওয়ার কাছাকাছি, নাবালেগের শেষ দিক। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট চাচতো ভাই ইবনু আব্বাসের বুকের মাঝে হাত দিয়ে দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তাওয়ীল। ও আল্লাহ, আমার এই চাচতো ভাইটাকে তুমি দ্বীনের বুঝ দিয়ে দাও, কোরআনের ব্যাখ্যা শিখায়া দাও। সুবহানাল্লাহ পড়েন। রাসূলুল্লাহর দোয়ার কারণে ওই ছোট্ট ইবনু আব্বাস হয়ে গেলেন রাসূলের পরে কোরআনের সবচেয়ে বড় মুফাসসির। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রবীণ সাহাবারা কোরআন মাজিদের কোন আয়াত যদি বুঝতে কষ্ট হতো, হযরত ইবনে আব্বাসকে কাছে টেনে প্রশ্ন করে শিখে নিতেন। যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, সহিহ বুখারীর হাদিস, ইন্নী লা আ'লামু আমালান আকরাবু ইলাল্লাহি মিন বিররিল ওয়ালিদাইন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহরে খুশি করার জন্য তোমরা ফজরের টাইমে শীতে নামাজ পড়ো, চৈত্র মাসে রোজা রাখো, লাখ টাকা খরচ করে হজে যাও, যুদ্ধের মাঠে জিহাদ করে শহীদ হও। আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছি, শোনো, তোমরা যত আমল করে আল্লাহর কাছে যেতে চাও, মা বাবার খেদমতের চেয়ে উত্তম কোন আমল আল্লাহর কাছাকাছি নিতে পারে এটা আমার জানা নাই। তোমরা যত নেক আমল করে আল্লাহর কাছে যেতে চাও, সব নেক আমলের মাঝে সেরা নেক আমলের নাম হলো মাতা পিতার হক আদায় করা, তাদের খেদমত করা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন। মেরাজ থেকে ফিরে এসে বলছেন, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকলাম। দাখালতুল জান্নাতা ওয়া সামি'তু ফিহা কিরাআত সামি'তু ফিহাল কুরআন। জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ পড়েন। আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, এই লোকটাকে কি, তার পরিচয়, আমল কি বলো? ও জিবরিল, সে কে? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ হুয়া হারিসা ইবনে নুমান। এটা আপনার সাহাবী হযরত হারিসা বিন নুমান। অথচ রাসূলুল্লাহ জানেন হযরত হারিসা তখন ইন্তেকাল করেন নাই, তিনি দুনিয়ায়। হযরত হারিসা বিন নুমানের জীবনী আমি পড়েছি। উনার জীবনীতে পেলাম তিনি হযরত ওমরের খেলাফত কালে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ জামানায় তিনি সদ্যজীবিত মানুষ, অথচ রাসূল দেখেন তিনি জান্নাতে কোরআন পড়তেছে। ফিরে আসলেন দুনিয়ায়। হযরত হারিসাকে ডাকলেন, ও হারিসা, আমি তোমাকে জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখে এসেছি। গোপনে গোপনে আল্লাহরে কেমনে এত খুশি করে ফেললা? কি আমল করো হারিসা, আমারে বলো দেখি। সুবহানাল্লাহ পড়ে। হযরত হারিসা বিন নুমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্য সাহাবাদের মতোই নেক আমল করি, আপনি যেগুলো বলেন সেগুলোই তো মানি। তবে একটা আমল আমার একটু ব্যতিক্রম আছে, সেটা হলো আমার বুড়া মা আছে। আমার মা নিজে খাইতে পারে না, এত বুড়া হয়ে গেছে। আমি মারে না খাওয়াইয়া কখনো নিজে খাই না। আমার মা গোসল করতে পারে না, আমি গোসল করে দেই। গায়ের মাঝে আমি তেল মেখে দেই, মাথার চুলগুলো চিরুনি দিয়ে আশ্রয়া দেই। হারিসার সাথে রাসূল কথা বলছেন। কয়েকজন সাহাবী দৌড় মাইরে আসছে, এসে তারাও শুনেছে। শুনে তারা সুরে সুর মিলাইয়া বলে, হুজুর ঠিক। ওয়াকানা আকবারুন নাস বিউম্মিহি। হারিসা ঠিক বলেছে, সে মায়ের সাথে এত ভালো আচরণ করে, আমাদের দেখাশোনার মাঝে মায়ের সাথে এত ভালো আচরণ অন্য কেউ করে না, সে সবার মাঝে সেরা। সুবহানাল্লাহ পড়ে। এই কাজে সে সবার মাঝে সেরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনবার বললেন, কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বিররু কাযালিকুমুল বির। ও হারিসা, বুঝে ফেলেছি, এটাই তো বিররুল ওয়ালিদাইন। এই পানি পড়তেছে মাথায়। কি ভাই মাহফিলের ভাইরা, একটু এটা লাঠি লিয়ে গুতা মারেন তো, কুয়াশা পড়তেছে। আল্লাহর হাবিব তিনবার বললেন, এটার নামে বিররুল ওয়ালিদাইন। হারিসা, আমি বুঝেছি, তোমার মায়ের দোয়ার কারণে তুমি দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছো। আমার ভাইয়েরা, জান্নাত পাওয়ার শখ সবার আছে তো নাকি? আমরা সবাই জান্নাতে যেতে চাই, নিশ্চয় যেতে চাই। এখন যাওয়ার সবচেয়ে সহজ একটা ওয়ে, সহজ মাধ্যম হচ্ছে মা বাবাকে খুশি করা। যাদের মা বাবা আছে তাদের কাছে দৌড় মারেন, তাদেরকে খুশি করুন, আল্লাহ সহজে খুশি হয়ে যাবে। যুবকেরা, যত পারো মা বাবার কাছে নিজেকে সঁপে দাও, সঁপে দাও। একজন সাহাবী বিশ্বনবীকে জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনি বলছেন মা বাবার হক আদায় করার জন্য, এখন আমার উপর মা বাবার কি কি হক আছে? বিশ্বনবী জবাব দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। এখন তাদেরকে কেমনে খুশি করবে এটা তুমি বোঝো। তাদের সন্তুষ্টি মানে জান্নাত, তাদের অসন্তুষ্টি মানে জাহান্নাম। আবার বলছি, রাসূলের হাদিসের বক্তব্য হলো, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। এর মানে কি? তাদের সন্তুষ্টি মানে জান্নাত, অসন্তুষ্টি মানে জাহান্নাম। আজকে আমার আলোচ্য বিষয় মাতা পিতার হক নয়। আমি এর পরের অংশে যাচ্ছি। এই আয়াতে কারিমাতে আল্লাহ লম্বা কথা বলেছেন, প্রথমগুলো জাস্ট একটু টাচ করলাম, না হক আদায় হবে না।